হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ইট অল বিগ্যান উইথ ড্রিপ ট্রিপ এই গল্পের পার্ট 8 এই অংশ নিয়ে আলোচনা করব। বাকি পার্টগুলো অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো চলো শুরু করা যাক। ইট রেয়ার্ড সাডেনলি, মানে ঘোড়াটি সামনের পা দুটো উঁচু করে লাফাতে লাগলো। অ্যান্ড গ্যালোপড অফ, এবং ছুট দেওয়া বা খুব দৌড়ে ছুটে চলা, ওয়াইল্ডলি মানে নিয়ন্ত্রণহীনভাবে। ভোলানাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন, ভোলানাথ ঝুলে রইল খুব খারাপভাবে, ডেসপারেটলি মানে খুব খারাপভাবে, টু ইটস মেন, মেন বলতে ঘোড়ার গলায় যে চুলগুলো থাকে কেশর, সেটাকে বলা হয় মেন, সেগুলোকে বলা হয় মেন। তাহলে ভোলানাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন, ভোলানাথ ঝুলে রইল খুব খারাপভাবে ঘোড়ার গলার চুল ধরে। ওকে, রিয়ালাইজিং that the horse was headed straight for the enemy camp, ভোলানাথ shouted in fear. Realizing, বুঝতে পেরে বা অনুভব করে, that the horse, ঘোড়াটি was headed straight মানে এগিয়ে চলছিল সোজাসুজি, for the enemy camp শত্রু সেনার তাঁবুর দিকে। এটা বুঝতে পেরে ভোলানাথ শাউটেড, ভোলানাথ চিৎকার করতে লাগলো, ইন ফিয়ার, ভয়ে। The horse could not be stopped. The horse could not be stopped. ঘোড়াটিকে থামানো যাচ্ছিল না। ভোলানাথ noticed a large tree with its branches hanging over the road. ভোলানাথ লক্ষ্য করলো a large tree, একটি বড় গাছ, with its branches hanging, এই গাছের শাখাগুলো ঝুলে রয়েছে, over the road, রাস্তার উপরে। As the horse galloped under the tree, যখন ঘোড়াটি গ্যালোপড মানে ছুটছিল, আন্ডার দ্য ট্রি গাছের নিচ দিয়ে, ভোলানাথ রিস্টাপড, ভোলানাথ পৌঁছানোর চেষ্টা করলো, বা ভোলানাথ পৌঁছলো, রিচ মানে পৌঁছানো, ভোলানাথ রিস্টাপ, ভোলানাথ উপরের দিকে পৌঁছলো, টু গ্র্যাস্প মানে আঁকড়ে ধরার জন্য, টু গ্র্যাস্প আঁকড়ে ধরতে, দ্য ব্রাঞ্চেস শাখাটিকে, অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি, এবং নিজেকে মুক্ত করার জন্য পুল করলো, তুললো। বাট দ্য ব্রাঞ্চেস কিন্তু শাখাগুলি ব্রোক অ্যাওয়ে, ভেঙে গেল, ইন হিজ হ্যান্ড, তার হাতের মধ্যে ভেঙে থেকে গেল। ওকে, দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প, ঘোড়াটি প্রবেশ করলো দ্য এনিমি ক্যাম্প, শত্রু সেনার তাঁবুতে। দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টনিশড, শত্রু সেনারা ওয়ার অ্যাস্টনিশড, হতচকিত হয়ে গেছিল, টু সি দেখে, এ ওয়াইল্ড লুকিং ম্যান, একটি হিংস্র প্রাণীর মতো দেখতে, টাইড টু এ ফিয়ার্স স্ট্যালিয়ন, শক্ত করে বাঁধা, এ ফিয়ার্স স্ট্যালিয়ন, ভীত ঘোড়ার সঙ্গে। ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, ওয়েভিং হাওয়ার মধ্যেই ঘোরানো, ব্রাঞ্চেস শাখাটিকে, এক্সাইটেডলি উত্তেজিতভাবে। তাহলে হেল্প ভোলানাথ ওয়াজ শাউটিং, সাহায্য এই কথা বলে ভোলানাথ চিৎকার করছিল, শাউটিং মানে চিৎকার করা। দ্য এনিমি সোলজার্স ডিড নট হেয়ার হিম, শত্রু সেনারা ডিড নট হেয়ার হিম, তাকে শুনতে পায়নি। হেল্প এই চিৎকার করছে, এই কথাগুলি শুনতে পায়নি। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড, তারা খুব বেশি ভয় পেয়ে গেল। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার, এটি অবশ্যই একজন মহান যোদ্ধা হবে। কাম সিঙ্গল হ্যান্ডেডলি, আসছে একাই। ওকে, টু ডিফিট আস, আমাদেরকে পরাজিত করতে। আজকের মতো এ পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। টিল দেন, বি সেফ অ্যান্ড কিপ